وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অথচ আমি তাদের পূর্ববর্তী সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক। অর্থাৎ আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, এই কথা বললেই জান্নাতবাসী হওয়া যাবে না। আমি তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব না। আমি আমার উপর ঈমান আনার পর আমি যেই দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে আমি আমার বান্দাদেরকে পাঠিয়েছিলাম, সেই দায়িত্বের প্রতি তারা মুখ দ্বারা যেমন বলে আমি ঈমান আনলাম ঈমানদার হিসেবে, ঈমান আনার পর মুখ দ্বারা যখন বলবে কাজে কর্মেও সেই প্রতিফলন আছে কিনা সেটা দেখার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এমন ভাবে পরীক্ষা করবেন, পরীক্ষা করার পর মুখে মুখে যে বলতো ঈমানদাররা আমরা ঈমান এনেছি, সেইটা বাস্তবেই তারা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার হয়ে থাকলে আমার পক্ষ থেকে দেয়া দায়িত্ব, আমার পক্ষ থেকে আমি যে কাজ দিয়ে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছিলাম সেই কাজের উপরে তারা অটল থাকবে। যারা অটল থাকতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে সত্যবাদী বলেছেন। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব, মুমিনের উপর যেই দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব যারা পালন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে মিথ্যাবাদী। তারা মুখ দ্বারা বলে আমি ঈমান এনেছি, অথচ কাজে কর্মে তাদের কোনো ঈমানের কোনো পরিচয় পাওয়া যায় না। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে বলেছেন ঈমান এনেছি মুখে বললে যথেষ্ট হবে না, কাজে কর্মে প্রত্যেকটা মুহূর্তে আমি যে কাজ দিয়ে যেই কর্মের জন্য আমি পৃথিবীর মধ্যে পাঠাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য। প্রতিটা মুহূর্তে রাস্তাঘাট, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতি মুহূর্তে ব্যবসা বাণিজ্যে সকল ক্ষেত্রে আমি আমার দায়িত্ব যে দিয়ে পাঠিয়েছিলাম খলিফা হিসাবে মানুষদেরকে, সেই দায়িত্ব মানুষ পালন করে কিনা, যারা পালন করতে পারবে তাদেরকেই মূলত আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদী, এবং তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার, এবং তারাই হচ্ছে প্রকৃতপক্ষে সফলকাম, এবং তারাই হচ্ছে প্রকৃতপক্ষে জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ।